আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রমজানে তৃষ্ণা মিটানোর জন্য ইফতারের সময় হেলদি একটা আইটেম কিভাবে খাবেন। অনেকের গ্যাস জমে যায় পেটে। তো এই আইটেমটা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের শরবত মিক্স এবং ফ্রুটস দিয়ে তৈরি করা। এটা খুবই দুর্দান্ত। আশা করি খুবই এনজয় করতে পারবেন। রমজানের বেস্ট একটি আইটেম হতে পারে। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি প্রথমে শরবত মিক্স নিয়ে নিচ্ছি। এটা ফিট ফুয়েলে পেয়ে যাবেন, স্বর্ণটনিক ডাই মিক্স। এখানে ৮ ধরনের ইসুপ বুশি, চিয়াশি, তোতমা দানা এই জাতীয় ৮ ধরনের সিড মিক্স আছে। আর আপনারা যদি না থাকে তাহলে যে কোনো ধরনের আপনার ইসুপ বসি, তুতমা দানা, চিয়া সিড এই জাতীয় আইটেমগুলো নিয়ে মিক্স করে নেবেন। মিক্স করে তারপরে হচ্ছে আপনার কি করবেন, পানিতে ভিজাবেন। আমি এখানে পানি দিচ্ছি। পানি এখানে দিয়েছি আমি 2 কাপের মতো, 2 কাপ থেকে একটু কম আছে। আর সিড মিক্স দিচ্ছি আমি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, আর অল্প একটু 2.5 টেবিল স্পুন দিয়েছি। বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এগুলো ভিজলে অনেক ঘন হয়ে যায়। দেওয়ার পর অবশ্যই একটু নাড়া নিতে হবে। একটু নাড়িয়ে ভিজিয়ে দিবেন, তা না হলে কিন্তু চাকা চাকা থেকে গেলে ওখানে পানি ঢুকবে না সহজে। এটা এভাবে ভিজিয়ে অন্তত 2 ঘন্টা রেখে দিবেন। 2 ঘন্টা পর আমি দেখাচ্ছি রেজাল্টটা কেমন হচ্ছে। আর যদি সময় একেবারে থাকে তাহলে কি করবেন, ইফতারির অন্তত 3 থেকে 5 ঘন্টা আগে ভিজাবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। আমি এটা এইভাবে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এই দেখেন আমি 3 ঘন্টা এটা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর এটার ঘনত্বটা অনেকটা এরকম হয়েছে। এটা বানানো কিন্তু খুবই সহজ, এটা কঠিন কোনো কিছুই না। শুধু আপনাকে এই ঘনত্বটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আপেল। এখানে 2 পিস আপেল কেটে দিয়েছি। 2 পিস আপেল একেবারে কুচি করে দিয়েছি। তারপর হাফ কাপের মতো সবুজ আঙ্গুর, হাফ কাপ থেকে একটু বেশি, 1 কাপের থেকে একটু কম কালো আঙ্গুর, একটা ডালিম। আর দিচ্ছি ফিট ফুয়েলের সুন্দরবনের মধু। আপনাদের যদি যে কোনো ধরনের মধু দিতে পারেন অথবা সুগারও দিতে পারেন। মধুটা যেহেতু একটা হেলদি আইটেম, তাহলে আমি সাজেস্ট করবো মধু দেওয়ার জন্য। আর ফিট ফুয়েলের ওয়েবসাইট থেকে এই মধুটা কালেক্ট করে নিতে পারেন। অন্য যে কোনো মধু দিলেও চলবে। মধুটার ঘনত্ব দেখছেন, খুবই সুন্দর ঘনত্ব। তারপর আমি দিচ্ছি এখানে লিকুইড মিল্ক। আর এই দুধটা আপনারা চাইলে গরমও দিতে পারেন, ঠান্ডাও দিতে পারেন, তবে যেভাবেই দেন পরে ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে আবার। এখানে দুধ আছে হাফ লিটার। আমি একটু আগে অল্প একটু দিয়েছি, একটু মিক্স করে নিই। ও মাশাআল্লাহ। তারপর বাকি দুধটা দিয়ে দিচ্ছি। এখন স্পেশালি আপনাদেরকে সাজেস্ট করব, এই আইটেমটা যদি আপনারা তৈরি করেন, আপনারা যাদের বাসায় কলা আছে, কলা স্লাইস করে দিবেন। দেওয়ার পর এভাবে মিক্স করবেন। মিক্স করার পর 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন, তাহলে চমৎকার একটা অ্যারোমা আসবে। আর যাদের বাসায় কলা নেই তারা ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। আমি এখানে ভ্যানিলা এসেন্স, এই যে ভ্যানিলা এসেন্স, ফ্রুট ভ্যানিলা এসেন্স, এটা চমৎকার একটা অ্যারোমা তৈরি করবে। অল্প একটু দিচ্ছি, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার স্মেল স্ট্রং হয়ে যাবে। ওকে ফাইন। আমি এটা এখন ফ্রিজে রেখে দেবো, তারপর ইফতারের সময় ট্রাই করব। তো আমি সার্ভ করার আগে অল্প একটু পেস্তাচিও বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বাদামে দিতে পারেন। এটা খুবই চমৎকার একটি হেলদি আইটেম। ইনশাল্লাহ ট্রাই করবেন বাসায়, খুবই এনজয় করতে পারবেন। আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি চমৎকার লাগে। যেহেতু রোজা আছি এই কারণে ট্রাই করতে পারছি না। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।